কোনো ব্যক্তি যদি ব্যবসা বা চাকরির উদ্দেশ্যে নিজ এলাকা থেকে ৭০ মাইল দূরের কোন এলাকায় বাসা ভাড়া নেয় অবস্থান করে, সেখানে কিন্তু তার সন্তানরা 15 দিনের কম সময়ের জন্য বেড়াতে যায়, সন্তানদের জন্য কি কসর নামাজ নাকি সন্তান কারা? সন্তানকে, হ্যাঁ, যখন কি ছেলে মেয়ে, বিবাহ হয়েছেন বিবাহ নাই কোনটা? হ্যাঁ, এখানে তো এইটা একটু প্রশ্ন হইল, বাবার বাড়িতে গেলে আবার কসর হবে কেন? আর যদি মেয়ে, যদি মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে সে গেলে তাহলে সেখানে দাঁড়িয়ে করতে হবে। তারাই থাকুক, যে লোক থাকে সে তার পরিবার সহ থাকে, সন্তানরা যায়, তাহলে তো পুরা নামাজ পড়ে কসর হবে কেন? ছেলেরা হয় যদি, আর মেয়ে যদি মেয়ের যে বিয়ে শাদী হয়ে থাকে তাহলে সে গেছে গে, সে আসলে সে তাকে অন্যদিন কম থাকলে তাকে কসর করতে হবে। প্রশ্ন অর্ধেক কেন, পুরো প্রশ্ন করতে পারে না? প্রশ্নগুলি দেয় কারা? অর্ধেক মশালা এটা পুরো দিতে হবে না? যেরকম প্রশ্ন সেরকম জবাব হবে, অর্ধেক প্রশ্ন অর্ধেক জবাব। এটা মুসাফিরের মাসালা তাদের তো জানা উচিত সবাই। প্রচুর পরিমাণ দূরত্ব যদি হয়, কারা একাধিক বাসা বাড়াই হোক থাকে, তার পরিবার থাকে, তাহলে তো তারা কসর হবে না, নামাজ পড়তে হবে। আর বাড়ি থাকলে তো হইলই, যেমন হাদিস আছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আফজাল নাস বা'দা মিসদি ওয়াল সামসাত ফারুক ওনারা মক্কা যাওয়ার মানে কসর করছে, কিন্তু সেদিন জুম্মনে তুমি গিয়ে পুরা নামাজ পড়ছে। তুমি জিজ্ঞেস করছো আপনি পুরা নামাজ পড়লেন, যদি আমার থেকে বাড়ি আছে, যদি বাড়ি থাকে, তার পরিবার থাকে, তার পুরা নামাজ পড়বে। যদি বাড়ি কোন না থাকে তাহলে কসর করতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক জিজ্ঞেস হাল তারা কাল্লা না আকিল, আকিল আমার যে উঠে রেখে গেছে, সব তো বিক্রি করে দিছে। এখন ঘর বাড়ি থাকুক অথবা ভাড়া বাড়ি থাকুক, তার পরিবার যদি থাকে তাহলে সেখানে পুরো করতে হবে কসম। ছেলেরা যদি যায় বা বাচ্চারা আরো ছোট যারা যায়, তারা তো পুরো মুকিম হবে। আর মেয়েদের ব্যাপারে হুকুম আলাদা আছে, যদি বিবাহ শাদী হয়ে যায় তাহলে সে তো বাবার থেকে গেছে তার স্বামীর বাড়ি। এখন যদি এরকম আবার সে বাবার বাড়িতে আসছে, কিন্তু তার ওয়ারি সত্য আছে, বাবা মারা গেছে, তখন আবার মুকিম হবে। তার ওয়ারি সত্য আছে, বাড়িঘর আছে, ওয়ারি সে লাভ করছে, এখন তার বাবা নেই, সে মালিক হয়েছে, এখন সে পুরো নামাজ পড়বে। বাবা থাকলে তো মালিক হয় না। বাবা থাকতে সন্তানরা কেউ মালিক হয় না, মারা গেলে পরে তো ওয়ারিশ সত্ত্বে যত মালিক হবে। আর ওটা এগুলো তো মানুষ তো তা সব বুঝেই না, যার যা মনে চায় সেটাই করে, সেটাই বলে।